আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হজে গেলেন। হজে যাওয়ার পর দেখেন লক্ষ লক্ষ মানুষ, হাজী সাহেব লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে কাবা চত্বরে কাঁপিয়ে তুলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার বলে আল্লাহ ও রব্বুল আলামিন, এত লক্ষ লক্ষ মানুষ হজে এসেছে, সমস্ত মানুষের হজ কি কবুল হয়েছে কিনা রে আল্লাহ। এইবার এই কথা বলে রাতের বেলা ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন দুইজন ফেরেশতা একজন আরেকজনকে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বছর সমস্ত মানুষের হজ কবুল করেছে, কিন্তু একজন মানুষের হজ আমার আল্লাহ কবুল করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কর না। মালিক ইবনে দিনার স্বপ্নের মধ্যে দেখতে পেলেন ওই দুইজন ফেরেশতা বলেন একজনের হজ আল্লাহ কবুল করে নাই। ওই ব্যক্তির নাম হচ্ছে মুহাম্মদ ইবনে হারুন বলখি, তার বাড়ি হচ্ছে বলখ প্রদেশে। সুবহানাল্লাহ জোরে কোন। মালিক ইবনে দিনার স্বপ্নের মধ্যে টেনশনে পড়ে গেলেন, ঘুম থেকে উঠলেন, জাগ্রত হয়ে চিন্তায় পড়ে গেলেন। লক্ষ লক্ষ মানুষ হজ করতে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের হজগুলা কবুল করেছে, কিন্তু ওই কেমন ব্যক্তি যার হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই, তাকে খুঁজে বের করতে হবে। মনে হয় পৃথিবীর সবচেয়ে পাপী ব্যক্তি, এই জন্য তার হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই। তিনি খুঁজতে শুরু করলেন, প্রত্যেকটা প্রদেশের জায়গার মধ্যে গেলেন, কামরার মধ্যে গেলেন, খুঁজতে শুরু করলেন। পরে প্রদেশের জায়গার মধ্যে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন তোমাদের যে স্থান রয়েছে ওই স্থানে তো একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তির নাম হচ্ছে মুহাম্মদ ইবনে হারুন বলখি, ওই ব্যক্তিকে তোমরা চিনো কিনা? জোরে করুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন আল্লাহু আকবার। ওই স্থানের লোকেরা ডাক দিয়ে বলেন, হুজুর মুহাম্মদ ইবনে হারুন বলখি সাধারণ কোনো মানুষ না, সে একজন মস্ত বড় আল্লাহর ওলি। উনি তো তাসকে খেয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন যে এই কথা তুমি কি বললা। মনে মনে চিন্তা করলেন সমস্ত মানুষের হজ কবুল করেছে, কিন্তু ওই আল্লাহর ওলির হজ কেন আমার আল্লাহ কবুল করে নাই? সুবহানাল্লাহ। তার মানে বেজাল আছে না নাই? আছে না নাই? বেজাল আছে। এইবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, ওই কোন ব্যক্তি সারাদিন নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু তার হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই। তখন ওই ব্যক্তিরা ডাক দিয়ে বলেন, হুজুর আমাদের কামরার সাথে তার কোনো কামরা নেই, আমাদের রুমের সাথে তার কোনো রুম নেই। তো ওই যে পাহাড় দেখতেছেন, ওই পাহাড়ের গুহার মধ্যে বসে বসে সে আল্লাহর জিকির করে ইবাদত করে, ডিস্টার্ব হবে সে, সেজন্য আমাদের সাথে ইবাদত করে না। মালিক ইবনে দিনার আরো টেনশনে পড়ে গেলেন, আহারে এত বড় মস্ত বড় আল্লাহর ওলির হজ কেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই? এবার মালিক ইবনে দিনার খুঁজতে শুরু করলেন, সামনে এগোতে শুরু করলেন। যাইতে যাইতে ওই মুহাম্মদ ইবনে হারুন বলখি দেখা পেলেন। দেখা পাওয়ার পর তাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর মুহাম্মদ ইবনে হারুন বলখি বলেন, হুজুর আপনার চেহারা দেখে আর কোনো অবকাশ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি বুঝতে পেরেছি এইবারও মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বপ্ন দেখাইছে, আমার হজ আল্লাহ কবুল করে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে করুন। এইবার মালিক ইবনে দিনার বলেন, কারণ কি? আপনার তো চেহারা সুন্দর, পাগড়ি মাথায়, জুব্বা পরনে, আপনার একটা হাতও কাটা দেখা যাচ্ছে, আপনি একজন পঙ্গু মানুষ, কিন্তু কোন কারণে আপনার হজ আল্লাহ কবুল করে নাই আমাকে একটু বলবেন? তখন বলতেছে, হুজুর এই কথা যদি আপনাকে আমি বলি তাহলে আপনি তো আমার কাছে বসবেনই না, বরং আমাকে মনে হয় পিটা দিয়ে চলে যাবে। নাউজুবিল্লাহ জোরে করুন। এইবার মালিক ইবনে দিনার বলেন, ও মুহাম্মদ ইবনে হারুন বলখি তুমি আমার কাছে বলতে পারো। সুবহানাল্লাহ জোরে কোন। মুহাম্মদ ইবনে হারুন বলখি বলেন, হুজুর আমি যুবক বয়সে আমার অনেক টাকা ছিল, আমার অনেক পয়সা ছিল, টাকার ঘরে অনেক কিছু করেছি, নেশা করতাম, মদ পান করতাম, মা বাবার কথা মতো চলতাম না, মা বাবাকে অনেক মারধর করতাম। একদিন রোজার সময় বিকাল বেলা আমার মা ইফতারি তৈরি করতেছে চুলার মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুরকে হুজুরের মূল্যবান আলোচনা করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على من كان نبيا وآدم، من كان نبيا وآدم بين الروح والجسد. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করার উদ্দেশ্যে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. جميل الشيام شفيع الأمم صاحب الجود والكرم، والله عاصمه وجبرائيل خادمه والبراق مركبه والمعراج سفر. يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم জবান খুলে পড়ো سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا উচ্চ আওয়াজে পড়ুন مولانا محمد وعلى آل سيدنا مولانا. বাবারে আমার দরুদ পড়লে লাভ আছে না নাই? কেমন লাভ? আমাদের জীবনে সবকিছুরই দরকার আছে না নাই? বাড়ির দরকার, গাড়ির দরকার, সন্তান কথা শোনে না, কথা শোনানোর দরকার। কথা বলুন ঠিক কিনা? মেয়ের বিয়ে হচ্ছে না,
সবকিছুই আল্লাহ তাআলার কাছে চাইতে হবে দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? যেরকম দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মুসলমান, ও দুনিয়ার ইমানদার, শুনে রাখো, তোমাদের চাওয়ার কোনো শেষ নাই, তোমাদের পাওয়ার কোনো শেষ নাই। এই জিনিস চাও, ওই জিনিস চাও। আল্লাহ আমার সন্তানের বিয়ে হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমি মামলা মোকদ্দমায় ফেসে গিয়েছি, মামলা থেকে উদ্ধার করার তৌফিক দান করো। এই সমস্ত দোয়া আল্লাহর দরবারে করে কি করে না? রব্বুল আলামিন বলেন, ওই দোয়া করতে করতে চোখ দিয়ে পানি জড়াতে জড়াতে যদি তুমি সাগর পরিমাণ পানি জড়িয়ে ফেলো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার দোয়া কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের উপরে তুমি দরুদ পাঠ না করবে। সুবহানাল্লাহ, জোরে করুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এ মুসলমান ইমানদার, পৃথিবীর মধ্যে এমন কোন আমল নাই যে আমল মানুষ বলতে পারবে গ্যারান্টি সহকারে কবুল হয়েছে, কিন্তু দুরূদ এক আমল, এমন আমল যে আমল করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সরাসরি কবুল হয়ে যায়। যেরকম না সুবহানাল্লাহ। ভাইরা আমার, গভীর মনোযোগ। দুরূদের আওয়াজ খুব কম। আজকে মানুষ দুরূদ পড়তে চায় না, দুরূদের বিরোধিতা করে। এরকম লোক বাংলাদেশে আছে না নাই? যদি কোনো মানুষ আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে, ওই দুরূদের বিরোধিতা করে, তারা বলে দুরূদ ইব্রাহিম পড়বা, আর কোনো দুরূদ নাই। কথা বলুন ঠিক কিনা? আমাদের যখন মুরব্বী বাবারা ছিল, ওই সময় কি পড়তো? আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিঈনা মুহাম্মদ। যেরকম না সুবহানাল্লাহ। এই দুরূদের বিরোধিতা অনেকে করে থাকেন, কিন্তু সাহাবী ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হয়ে মুচকি মুচকি হাসেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওগো রাহমাতাল লিল আলামিন, আপনাকে এই সময় কখনো হাসতে দেখি নাই। আপনি তাহাজ্জুদের সময় জাগ্রত হলেন, ঘুম থেকে জাগ্রত হলেন, আজকে আপনাকে এমন টাইমে হাসতে কেন দেখলাম? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, আমি নবীজি আজকে চমৎকার একটি স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের স্বপ্ন সাধারণ কোন স্বপ্ন নয়, আল্লাহর হাবিবের স্বপ্ন হচ্ছে এক একটা ওহী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আজকে রাতে আমি স্বপ্ন দেখলাম, এক আমার উম্মত ফুলসিরাতে ফুল পার হবে, কিন্তু তার পাপের কারণে ফুল থেকে কেটে কেটে পড়ে যাচ্ছে জাহান্নামের মধ্যে। আবার ওঠার চেষ্টা করে আবার পড়ে যায়, আবার ওঠার চেষ্টা করে আবার পড়ে যায়, এমন ভাবে অনেকবার পড়ে গেল। কিন্তু আমি নবী দেখলাম এমন টাইমে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে আমি হাবিবের উপরে যেই সমস্ত দুরূদ শরীফ পাঠ করেছিল, একদল ফেরেশতা তার সামনে দুরূদ হাজির করে দিয়েছে। আর ওই দুরূদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফুলসিরাত পার করে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য সবাই উচ্চ আওয়াজে জবান করে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली माशाअल्लाह, मरहबा।
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা दोनों कामे है अल्लाह दोनों जहां में है अल्लाह दोनों कामे है अल्लाह दोनों जहां में है अल्लाह जिस मुँह में जाने है अल्लाह ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু আওয়াজ করে জিকির করতে পারবেন তো ইনশাআল্লাহ? কারণ এই এলাকা হচ্ছে তরিকতপন্থী এলাকা, ঠিক কিনা বলুন? আমাদের পাশেই তো শুয়ে আছেন সৈয়দ মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাইহি, কথা বলুন ঠিক কিনা? আপনারা তো ধন্য, হয়তো বা এক দুই দিন পরে এখানে উরুস দেখবেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ, হাজার হাজার মানুষ মৌমাছির মতো তারা মধু গ্রহণ করার জন্য মিরান শাহ তাতারির কদমে ঝুঁকে পড়বে, কথা বলুন ঠিক কিনা? আর আপনারা তো বাড়ির কাছের মানুষ, আপনারা তরিকতপন্থী মানুষ, আর তরিকতপন্থী এলাকার মধ্যে ওয়াজ করতেও ভালো লাগে, ঠিক কিনা? জোরে কর। কোনো ঝামেলা থাকে না, ঝামেলা ছাড়া ওয়াজ করা যায়, আলহামদুলিল্লাহ জোরে কর। এজন্য সকলে জিকির করবেন। অনেকে জিকিরের বিরোধিতা করে, পরে কি করে না? শুনেন, আজকে আপনাদেরকে আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলে যাব। জিকিরের গুরুত্ব এতটা, আল্লাহ তাআলা বলেন যে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, যে হে বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহকে আমরা স্মরণ করব নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে। আল্লাহর তো হজও নাই, যাকাতও নাই, নামাজও নাই, কিছু আছে? তাহলে আল্লাহ আমাদেরকে কিভাবে স্মরণ করবে? আল্লাহ বলে, বান্দা তুমি করবে ইবাদতের মাধ্যমে স্মরণ, আমি করব নিয়ামত দেওয়ার মাধ্যমে স্মরণ। জোরে কোন না সুবহানাল্লাহ। তুমি ইবাদত যত বাড়িয়ে দেবে, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত তত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ জোরে কোন। অনেকে বলে, হুজুর অন্তরে প্রশান্তি নাই, হাজার কোটি টাকার মালিক, কিন্তু রাতের বেলা বালিশের মধ্যে শুলে ঘুম আসে না, এরকম অসুস্থ লোক আছে না নাই? রাতের বেলা বালিশের মধ্যে শুলে ঘুম আসে না। হুজুর এখন কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন, এ বান্দা তুমি হুজুরের কাছে যাও না, কোরআনের কাছে আসো। কারণ কোরআন বলে তুমি যখন জিকির করবে, ওই জিকিরের মাধ্যমে তোমার কলবের মধ্যে আলাদা একটা প্রশান্তি অনুভব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে আমরা চাই কি চাই না?
একটু আওয়াজ করে জিকির করবেন আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ জবান খুলে তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 কত কষ্ট করলাই গো নবীজি উহুদের ময়দান কত কষ্ট করলা গো নবীজি তায়েফের ময়দান আল্লাহ আল্লাহ দান দান মুবারক শহীদ করলে উহুদের ময়দান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আজকে সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহি আলাইহি ফয়েজ প্রাপ্ত আনসার বাড়ির সকল মরহুম মুর্দাগানের মাগফিরাত কামনায় 28তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সকলে বলে আলহামদুলিল্লাহ। তাহলে অনেক দিন হয়েছে, আলহামদুলিল্লাহ জোরে কর। আজকের মাহফিলে যিনি সভাপতি উস্তাজুল উলামা হযরত মাওলানা রিয়াজুল করিম আল কাদরি সাহেব মিরানিয়া ইরফানিয়া করিমিয়া দরবার শরীফ কচুয়া, সহসভাপতি আছেন হাজি আব্দুল করিম কবির আনসারি সাহেব, শেখ আহাদু আনসারি, মীর আব্দুল ওয়াহাব আনসারি, শেখ আব্দুল ওয়াহাব মাঝি, শেখ পারভেজ আনসারি ধনুমিয়া, শেখ উসমান আনসারি সহ অনেক মানুষ। প্রধান অতিথি পীরজাদা মুফতি মুহাইমিনুল ইবনে জিয়াউল হক আল কাদরি সাহেব মিরানিয়া দরবার শরীফ কচুয়া। প্রধান আকর্ষণ আমার অত্যন্ত মহব্বতের বড় ভাই, যিনি আমাদেরকে সবসময় গার্ড দিয়ে রাখেন, যিনি আমাদেরকে সবসময় পড়াশোনা করার জন্য বলেন, আমাদেরকে মোটিভেট করেন, আমাদেরকে সবসময় যিনি ছায়ার মতো রাখেন, বিশিষ্ট মেয়েদের ব্যক্তিত্ব, আন্তর্জাতিক সারা জাগানো তরুণ ইসলামিক আলোচক, যেনার আলোচনা আমার পরেই শুনবেন ইনশাআল্লাহ। অত্যন্ত চমৎকার আলোচনা করে থাকেন আমার প্রিয় বড় ভাই হযরত মাওলানা মুফতি মুজাম্মেল রাজা আজিজি সাহেব, খতিব আমিরুল আউলিয়া রহমানিয়া জামি মসজিদ চট্টগ্রাম। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। বিশেষ অতিথি আনসার বাড়ির কৃতি সন্তান, এলাকার গৌরব, আসলে এলাকার গৌরব, মারহাবা জোরে কর। এলাকার গৌরব, আপনাদের গৌরব জুনাইদ আনসারি, সকলে বলে আলহামদুলিল্লাহ। ভাই যে কি পরিমাণ পরিশ্রমী, কি পরিমাণ পড়াশোনা করে এটা আমি জানি, কারণ আমার সাথে উনি জামিয়ার হোস্টেলে প্রায় ছিল 2 বছর, একসাথে পড়াশোনা করেছি আমরা। শুনলে অবাক হবেন, একটু বলি যেহেতু আসছি। আমরা 23 সালে প্রতিযোগিতা দিয়েছিলাম পিএইচপি সত্যের সন্ধানে এশিয়ান টিভিতে যাওয়ার জন্য। তো রাত জেগে আমরা পড়াশোনা করতাম, রাত্রে সারা রাতি পড়াশোনা করতাম। তো আমি একসময় পড়তে পড়তে টেবিলের মধ্যে ঘুমিয়ে যেতাম, কিন্তু ভাইরে দেখতে সারা দিন সারা রাত পড়াশোনা করছে। আমি একসময় বলতাম যে ভাই আপনি কি জিন না মানুষ? মারহাবা জোরে কর। আপনি এত পড়াশোনা কিভাবে করেন? আল্লাহ সফলতা দান করছে, আলহামদুলিল্লাহ জোরে কর। ওই সময় বলেছে যে ভাই আমার একটা স্বপ্ন, আমি মিশর গিয়ে পড়াশোনা করব। বড় ভাইদের সাথে পরামর্শ করতো যে ভাই কিভাবে মিশর যাওয়া যায়, কিভাবে কি করা যায়। তখন বড় ভাইরা বলতো যে আল্লাহর কাছে দোয়া করেন, চেষ্টা করেন, হয়ে যাবে।
আর জামিয়ার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে একজন ছিল। আল্লাহ তাআলা ভাইয়ের হায়াতে, ইলমে, রিজিকে বরকত দান করুক, সকলে বলুন আমিন। আল্লাহ যেন ইসলামের বৃহৎ স্বার্থে যেন ওনাকে আল্লাহ তাআলা কবুল করেন, গোটা পৃথিবীব্যাপী যেন ওনার পরিচিত আল্লাহ দান করে, সকলে বলুন আমিন। আপনাদের এলাকার গর্ব হযরত মাওলানা শেখ জুনাইদ আনসারী আল আজহারী সাহেব, শিক্ষার্থী আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর। প্রধান বক্তা যিনি আবার পূর্বে আলোচনা করেছেন, অত্যন্ত চমৎকার কোরআন এবং হাদিসের আলোচনা, যে আলোচনাগুলো আমাদের জরুরি, কবরবাসীদের জন্য জরুরি, আমাদের জন্য জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ আব্দুল আহাদ সাহেব, ইমাম ও খতিব, আনসারবাড়ি জামে মসজিদ। আল্লাহ তাআলা হুজুরের ইলমি এবং আমলে বরকত দান করুক, সকলে বলুন আমিন। বিশেষ বক্তা হযরত মাওলানা শেখ জানে আলম রাজা আল কাদরি সাহেব, আমার প্রিয় ভাই, শিক্ষার্থী কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা। আমন্ত্রিত উলামায়ে কেরাম হাফেজ মাওলানা এনাম রাজা জালালী, শেখ আব্দুর রহিম আনসারী, রাসেল আনসারী, মুফাসসির আনসারী সহ অনেক উলামায়ে কেরাম, অসংখ্য গণিত উলামায়ে কেরামের নাম পোস্টারে রয়েছে। সামনে আছেন আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক ভাইয়েরা, বাবারা, পর্দার আড়াল থেকে শুনছেন মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি সকলে রাগ করছেন? তাহলে সালামের জবাব দিলাম, বোঝা যাচ্ছে যে আমার সাথে রাগ করছেন। আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, সেই জন্য মাহফিলে এনেছেন, এতে কোনো সন্দেহ আছে? অনেকে আছে দেখবেন যে মাহফিল করতেছে একবারই, আমি যে ওই বাড়িতে মাহফিল শুনতে, এই জিনিসটা খারাপ। খারাপ কিনা জোরে বলুন। কেন খারাপ? কারণ এই জিনিসটা হিংসা, রিয়া, এগুলো ভালো না। এই জন্য আল্লাহ তাআলা যাচাই বাছাই করে 10 জন থেকে একজনকে মাহফিলের মধ্যে পাঠায়। আলহামদুলিল্লাহ জোরে কোন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ, যিনি আমাদেরকে অত্যন্ত মূল্যবান মাহফিলে বসিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন, তোমরা সত্যের সাথে মিথ্যার সংমিশ্রণ করিও না, আর জেনে বুঝে সত্যকে গোপন করিও না। জোরে কোন সুবহানাল্লাহ। আর বর্তমান সমাজে আমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করি কি করি না? মোবাইল ফোন তো মিথ্যার কান্ডারি, মিথ্যার কারিগর আছে। চাতলপাড় বাজারে বলে কচু আছি, এরকম বাটপার আছে না দুনিয়াতে? এটা কি মিথ্যা কথা কিনা? এই জিনিসটা কি জায়েজ? এই জন্য আল্লাহ বলেন, তোমরা সত্যের সাথে মিথ্যার সংমিশ্রণ করিও না, জেনে বুঝে সত্য গোপন করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে করেছেন এমন একটি সুন্দর করে সৃষ্টি করেছেন কোরআনকে, যে কোরআনের মধ্যে সবকিছুই আছে। কোন জিনিসটা কোরআনের মধ্যে নেই? সবকিছু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আর পৃথিবীতে মানুষ হচ্ছে 600 কোটি, এর মধ্যে 200 কোটি মুসলমান। 200 কোটি মুসলমানের মধ্যে প্রায় 20 কোটি হচ্ছে কোরআনের হাফেজ। জুড়ে কোন না সুবহানাল্লাহ। এই যে কোরআন, এটা কি সামান্য কিতাব? জোরে বলুন, সামান্য কিতাব? রমজান মাস আসতেছে, দেখবেন হাফেজ সাহেবেরা খতমা তারাবি পড়াবে, পৃষ্ঠার পর পৃষ্ঠা, আয়াতের পর আয়াত তারা পড়তে থাকবে। মুখের মধ্যে বাজবে না, জবানের মধ্যে বাজবে না, যেন বোঝা যাবে আল্লাহ তাআলার কুদরত এই মাত্র জমিনে নাজিল হয়েছে। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, গভীর মনোযোগ। আমি আপনাদের সম্মুখে আছি, গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ কোরআনকে সহজভাবে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। যারা তোমরা কোরআনকে কঠিনভাবে উপস্থাপন করো মানুষের সামনে, কোরআনটা কঠিন নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন একদম সহজ করে কোরআন বানিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনের মধ্যে মিল আছে। আল্লাহ বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। আপনারা বলুন, এই কোরআনের মধ্যে প্রত্যেকটা আয়াতের শেষে হা হা আছে না নাই? শুধু এই সূরার মধ্যে মিল নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই সূরার মধ্যে প্রত্যেকটা শব্দের শেষে নুন হরফ আছে না নাই?
এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন মানবে, যারা কোরআনের বিধান অনুযায়ী জীবন যাপন করবে, রব্বুল আলামিন বলেন তারা দুনিয়ার মধ্যেও সফল কাম হতে পারবে, আখিরাতের মধ্যেও তারা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। ইবাদত করা যেমন ফরজ, পিতামাতার খেদমত করো তেমন ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। নাকি পিতামাতার খেদমত করা নফল? ফরজ কিনা? জোরে বলেন ফরজ কিনা? আমাকে বলেছে পিতামাতার ওয়াজ করার জন্য। এখন পিতামাতার খেদমত জিনিসটা ইদানিং যুবকেরা বুঝেই না যে পিতামাতার খেদমতটা আসলে কি, এই জিনিসটা কি, কোরআনে কি আছে, হাদিসে কি এ ব্যাপারে আছে, এই জিনিসটা ওরা জানেই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একাধিক আয়াতে বলেছেন যে তোমরা পিতামাতার সাথে সৎ আচরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট শেয়ার করেছেন পিতামাতার খেদমতের ব্যাপারে। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা মাতা পিতার খেদমত করো এবং মাতা পিতার সাথে ইহসান করো। জোরে করুন না সুবহানাল্লাহ। এখন এমন কিছু যুবক ভাইরা আছে যারা বাড়িতে গিয়ে মাতা পিতাকে ধমক মেরে কথা বলে, এরকম লোক আছে না নাই? অনেক যুবক ভাইরা আছে, মানুষের রক্ত গরম থাকে, টাকার পাওয়া রক্ত গরম থাকে, পিতামাতাকে সর্বোচ্চ সম্মান করতে পারে না। কিন্তু আল্লাহ বলেন, যখন তোমাদের পিতামাতা বার্ধক্যে উপনীত হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, তখন তোমার মাতাকে বুড়ি বলে ডাক দিতে পারবে না, তোমার পিতাকে বুড়া বলে ডাক দিতে পারবে না। যদি তোমার মাতাকে বুড়ি বলে ডাক দাও, তোমার পিতাকে বুড়া বলে ডাক দাও, আর তুমি যদি 100 বার হজ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1000 বার হজ করতে পারো, পিতামাতার মনে কষ্ট দিয়ে হজ করলেও তোমার একটা হজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। নাউযুবিল্লাহ। জোরে কর। এই জন্য আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমরা আমার ইবাদত করো এবং পিতামাতার সাথে ইহসান করো, ইনসাফ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইহসানা। ইহসান শব্দের ব্যাখ্যা আছে না নাই? কোরআনের ইহসান শব্দের ব্যাখ্যা আছে না নাই? ইনসাফ, জুলুম এবং ইহসান। শুনে রাখুন, জুলুম মানে হচ্ছে আপনি কারো কাছে কোনো কিছু জোর করে আদায় করে নেওয়া, এটার নাম কি? জুলুম। এটার নাম কি? জুলুম। ইনসাফ মানে হচ্ছে সমান সমান বন্টন করা, আর ইহসান মানে হচ্ছে চাহিদার চাইতেও বেশি দেওয়া। জোরে করুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার মাতা পিতা, আপনি ছোটবেলায় আপনাকে 10 টাকা দিয়েছে, আপনার মাতা পিতা যখন বুড়া হয়েছে আপনার কাছে 10 টাকা চাইলে আপনি দেবেন 20 টাকা। জোরে করুন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ইহসান। এটার নাম কি? এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে কি করো? ইহসান করো। আর যারা মাতা পিতার সাথে ইহসান করে, ভালো ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমস্ত বড় বড় বিপদ আপদ থেকে হেফাজত করে রাখেন। জোরে করুন না সুবহানাল্লাহ। পিতা মাতার খেদমত ছাড়া পৃথিবীর মধ্যে ওলি হয়েছে এরকম কোন ঘটনা নাই? আছে? নাই। যারা পৃথিবীতে বড় বড় ওলি হয়েছে, বুজুর্গ হয়েছে, বড় স্থানে গিয়েছে, বড় পদে গিয়েছে, সকল মানুষ পিতা মাতার খেদমত করে, মাতা পিতার মন জয় করে, মাতা পিতার দোয়া নিয়ে তারা বড় স্থানে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আর পিতা মাতার খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ জান্নাত দান করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, মাবুদ, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার জান্নাতটা কার সাথে হবে? জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মূসা নবী ছিল, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, পাহাড়ের উপর দাঁড়ালে আল্লাহর সাথে কথা বলতে পারতো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, হে মূসা পয়গম্বর, তুমি জলিল কদর পয়গম্বর হতে পারো, কিন্তু তোমার জান্নাত নবীদের সাথে হবে না, তোমার জান্নাত ওলিদের সাথে হবে না, তোমার জান্নাত পৃথিবীর মস্ত বড় কোনো ভালো মানুষের সাথে হবে না, তোমার জান্নাত হবে একজন কসাইয়ের সাথে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মূসা নবী ডাক দিয়ে বলেন, মালিক, ও রব্বুল আলামিন,
জলিল কদর পয়গম্বর হলাম, তোর পাহাড়ের মধ্যে দাঁড়ালে আপনার সাথে কথা বলতে পারি, কিন্তু এটা তো মেনে নেওয়া যায় না। আমার জান্নাত কেন হবে একজন কসাইয়ের সাথে? সুবহানাল্লাহ জোরে কোন। মুসা আলাইহিস সালাম দুঃখ পারাক্রান্ত নিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ এই ঘটনা আমি জানতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, অমুক বাজারে যাও, গিয়ে দেখো ওই কসাই মানুষ কি করে, তুমি যাও, তার হাল হাকিকত তুমি জেনে আসো। হযরত মুসা আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পর দেখি কসাই সারাদিন বসে বসে গোশত বিক্রি করতেছে, গোশত কাটতেছে। রাত যখন হয়ে গেল, কসাই তার দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা দিল এক পোটলা গোশত নিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কসাইয়ের পিছনে পিছনে যাইতে শুরু করলেন। যাইতে 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 কসাই বাড়িতে ঢুকলো। এমন টাইমে হযরত মুসা আলাইহিস সালাম তার দরজার মধ্যে খটখট করে নক করলো। জোরে কোন সুবহানাল্লাহ। কসাই দরজা খুলে দিলেন। দরজা খুলে দেখে সুন্দর চেহারার অধিকারী একজন পুরুষ দেখা যায়। আল্লাহু আকবার জোরে কোন। নবীরা কি কখনো কালো হতে পারে? নাকি পৃথিবীর সবচাইতে সুন্দর হচ্ছে নবী রাসূলদের চেহারা? ঠিক কিনা জোরে কোন। কসাই ডাক দিয়ে বলেন, দরজা যখন খুললাম, খোলার পরে দেখি রে পূর্ণিমার চাঁদের মতো একজন চেহারার পুরুষ দেখা যাচ্ছে আমার দরজার সামনে। জিজ্ঞাসা করলাম, হুজুর, ও হুজুর, আপনি কি জন্য আসলেন? মুসা নবী বলেন, আমি আপনার কাছে আজকে মেহমানদারি হতে চাই, আপনার রাতটা আজকে আপনার এখানে আমি কাটাতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার কসাই ডাক দিয়ে বলেন, হুজুর, আমি মস্ত কোনো বড় লোক মানুষ না, আমার বাড়িতে 2-3টা রুম আছে, আপনি পাশে রুমে শুয়ে থাকেন, আর আমি অন্য রুমে আমার একটা কাজ আছে, ওই কাজটা সেরে আপনার কাছে আসতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কসাই কি করলো? তার হাতের গোশতটাকে নিজ হাতে রান্না করলো, রুটি বানালো, মায়ের মুখে খাবার তুলে দিল। মা গুনগুন গুনগুন করে চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা দোয়া করলো, মালিক, ও রব্বুল আলামিন, তোমার কাছে একটা ফরিয়াদ, আমার ছেলের জান্নাতটা যেন সাধারণ কোনো জান্নাত না হয়, ওই জামানার সবচেয়ে বড় পয়গম্বর মুসার সাথে যেন আমার ছেলের জান্নাত তুমি দান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বল। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, এই হচ্ছে কারিশমা, তুমি যে আমার সাথে জান্নাতে যাবে, এর ফলাফল হচ্ছে তোমার মায়ের দোয়া। আল্লাহু আকবার। একজন কসাই মুসা নবীর সাথে জান্নাতে যাবে মায়ের দোয়ার বরকতে, আর আমরা কুলাঙ্গার সন্তানেরা মাকে ভালোবাসি না, বাবাকে ভালোবাসি না। কথা বলো ঠিক কিনা? মাকে বুড়ি বলে ডাক দেই, বাবাকে বুড়া বলে ডাক দেই। এরকম কুলাঙ্গার সন্তান বাংলাদেশে আছে না নাই? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। মায়ের খেদমত যে করবে, বাবার খেদমত যে করবে, বিশাল বড় তুফান তার উপর আসলো, বিশাল বড় বিপদ তার উপর আসলো, আল্লাহ রাব্বুল আলামিন নিমেষে তার বিপদ দূর করে দিবে। সুবহানাল্লাহ। একটি ঘটনা হলো, 3 জন ব্যক্তি পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন ঝড় তুফানের কারণে। আশ্রয় নেওয়ার পর ইন দ্য মিন টাইম পাহাড় থেকে একটা পাথর পড়ে, তারা তাদের ফটক আটকে গেল, তারা বের হতে পারছে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন বড় পাথর, 3 জন ব্যক্তি কিভাবে এটা সরাবে? অনেক বড় একটা পাথর ছিল। এইবার তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকলো, মালিক, ও রব্বুল আলামিন, তোমার কাছে কিভাবে ডাকলে এই বিপদ থেকে উদ্ধার করবে? এবার একজন বলে, তোমাদের সবচেয়ে জীবনের গুরুত্বপূর্ণ কোন আমল যদি থাকে, যে আমলটা কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য করেছিলে, ওই আমলটার উসিলা দিয়ে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নিবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কর। এইবার তারা দোয়া করতে শুরু করলো। একজন দোয়া করে, মালিক, ও রব্বুল আলামিন, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার তেমন কোনো আমল নাই রে মাওলা। আল্লাহ, আমার দুনিয়ার মধ্যে ধন সম্পদ ছিল, একদিন আমি এক মহিলার সাথে খারাপ কাজ করব, তাকে টাকা দিয়ে কিনে এনেছি, খারাপ কাজে লিপ্ত হব। ওই সময় ওই মহিলা আমাকে ডাক দিয়ে বলেন, আপনার টাকা আছে, আমার সাথে চাইলে খারাপ কাজ করতে পারেন, যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে তাহলে আমার সাথে আজকে আপনি খারাপ কাজ করবেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ।
ওই লোক ডাক দিয়ে বলে, আল্লাহ, ওই সময় আমার ভিতরে এমন একটা তুফান শুরু হয়ে গেল, তোমার ভয় সৃষ্টি হয়ে গেল। তখন আমি ওই খারাপ কাজ থেকে, বিপদ থেকে, ওই খারাপ কাজ থেকে ফিরে আমি এসেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়া কবুল করে পাথরের 3 ভাগের 1 ভাগ সরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এইবার আরেক লোক দোয়া করতে থাকে, মালিক, এক লোক আমার বাসায় কাজ করত, ওই লোক আমার কাছে কিছু টাকা পাইতো, হঠাৎ করে একদিন সে উধাও হয়ে গেছে টাকা না নিয়ে। তার টাকা দিয়ে আমি একটা বকরি কিনলাম, ছাগল কিনলাম। 20 থেকে 25 বছর পরে ওই ছাগলের অনেক বড় পাল হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। 25 বছর পর ওই লোক আমার কাছে আসলো, আসার পরে বলে, হুজুর, আপনার বাড়িতে আমি 25 বছর আগে কাজ করেছিলাম, কিছু টাকা আপনার কাছে পাই। তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, ওই যে ছাগলের পালটা দেখতেছো, এখানে 200-300 ছাগল আছে, সবগুলা তোমার। জুড়ে কোন সুবহানাল্লাহ। ওই লোক বলতেছে, হুজুর, আপনি কি আমার সাথে মস্কারি করেন? আপনার কাছে আমি 2-3 হাজার টাকা পাই, আপনি 2-3 হাজার ছাগল দেখাচ্ছেন, এগুলা নাকি সব আমার? আপনি বড় লোক হয়েছেন, এই জন্য কি আমার সাথে মস্কারি করেন? সুবহানাল্লাহ জুড়ে কর। তখন ওই লোক বলতেছে যে, না, এগুলো সব তোমার ছাগল, তুমি যে টাকা আমার কাছে পাইতা, ওই টাকা দিয়ে আমি একটি ছাগল কিনেছিলাম, ওই ছাগল থেকে আজকে আল্লাহ রাব্বুল আলামিন ছাগলের সাম্রাজ্য দান করেছে। সুবহানাল্লাহ। এগুলো আমার নয়, এগুলো তোমার সম্পদ। আল্লাহ, ওই দিন যে আমি কাজটা করেছিলাম একমাত্র তোমার খুশি করার জন্য, কেবলমাত্র তোমাকে রাজি করার জন্য, তাকে সব ছাগল দিয়ে দিয়েছিলাম। আল্লাহ, আজকে তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য। সুবহানাল্লাহ। যখন এই কথা বললো, পাথরের আর 2 ভাগ রয়েছে, আরো 1 ভাগ সরে গেল। জোরে করে সুবহানাল্লাহ। আর রয়েছে কয় ভাগ? 1 ভাগ। এইবার তৃতীয় ব্যক্তি ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার তেমন কোনো আমল নাই, কিন্তু আমার বৃদ্ধ মা বাবা দুনিয়ার মধ্যে এখনো বেঁচে আছে। আমি বাজারের মধ্যে দুধ বিক্রি করি, এই দুধ বিক্রি করে যা দুধ থাকে ওই দুধ নিয়ে আমার মা বাবার কাছে চলে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমার মা বাবার মুখে দুধ না দিই, ততক্ষণ পর্যন্ত আমার সন্তানদের মুখে আমি কখনোই দুধ তুলে দিই না। সুবহানাল্লাহ। আল্লাহ, একদিন রাতে গিয়ে দেখি আমার জনম দুঃখিনী মা ঘুমিয়ে আছে, আমার জনম দুঃখিনী বাবা ঘুমিয়ে আছে। তখন আমার সন্তানগুলা কান্না করতে করতে, ছটফট করতে করতে পেটের ক্ষুধায় ঘুমিয়ে গেল। কিন্তু আমি চিন্তা করলাম, যতক্ষণ পর্যন্ত আমার মা দুধ না খাবে, যতক্ষণ পর্যন্ত আমার বাবা দুধ না খাবে, ততক্ষণ পর্যন্ত আমার পরিবার, আমার ফ্যামিলি, আমার সন্তানদের মুখে আমি দুধ তুলে দিব না। সকালবেলা যখন হলো, আমার মা বাবা ঘুম থেকে উঠলো, আমার মা বাবাকে আগে দুধ খাওয়ায়া তারপর আমার সন্তানদেরকে আমি খাওয়াইলাম। মালিক, ও রব্বুল আলামিন, ওই দিনের আমলটা যদি তুমি পছন্দ করে থাকো, তাহলে আজকে মহাবড় বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতের কারণে, তার এই স্বভাবের কারণে, মা বাবার খেদমত করার কারণে পাথরের 3 ভাগ আল্লাহ রব্বুল আলামিন নিমিষে সরিয়ে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। ঠিক কিনা? জোরে কর। মায়ের পায়ের তলে জান্নাত আছে না নাই? ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত, তোমার পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। জোরে কন্যা মারহাবা। যদি কোনো মানুষ মা বাবার সাথে সৎ আচরণ করে, যদি কোনো মানুষ পাপের পথ থেকে ফিরে আসে, যদি কোনো মানুষ নিঃসংকোচ ভাবে দান করতে পারে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মস্ত বড় বিপদ থেকে উদ্ধার করতে পারে কি পারে না? আর যে ব্যক্তি মায়ের সাথে খারাপ ব্যবহার করবে, তার শাস্তি দুনিয়াতে আছে না নাই? দুনিয়াতেও আছে, আখিরাতেও শাস্তি আছে।
কারণ আপনি যদি মায়ের সাথে বিয়াদবি করে, বাবার সাথে বিয়াদবি করে 100 বার হজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হজ কবুল করবে। আর এখন মারা যারা আছে বর্তমানে, অনেক মারা সচেতন না সন্তানের প্রতি, কথা বলুন ঠিক কিনা? সকালবেলা সন্তানকে মক্তবে পাঠাতে হবে এই জিনিসটা তাদের মাথায় থাকে না। মাও 8টা পর্যন্ত ঘুমায়, সন্তান 8টা পর্যন্ত ঘুমায়, তাহলে ওই সন্তান কিভাবে আদর্শ সন্তান হবে? ঠিক কিনা জুড়ে কর? মা যদি সকাল 8টার সময় ঘুম থেকে ওঠে, সন্তানও যদি সকাল 8টার সময় ঘুম থেকে ওঠে, তাহলে কি সে কোরআন পড়তে পারবে? সে যদি কোরআনের জ্ঞান যদি তার ভিতরে না থাকে, হাদিসের জ্ঞান যদি তার ভিতরে না থাকে, আপনারা বলুন সে কি সঠিক মানুষ হতে পারবে? সে কি ভবিষ্যতে মা বাবার খেদমত করবে? এজন্য মা বাবাদেরও কিছু দোষ আছে, কারণ আমরা আমাদের সন্তানকে সেই শিক্ষাটা দিতে পারি না। আমার ভাইরা গভীর মনোযোগ। আপনাদের কি খারাপ লাগতেছে? যারা মা বাবার সাথে অসৎ আচরণ করবে, নামাজ পড়লেও কোনো কাজ হবে না, রোজা রাখলেও কোনো কাজ হবে না। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হজে গেলেন। হজে যাওয়ার পর দেখেন লক্ষ লক্ষ মানুষ হাজী সাহেব লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে কাবা চত্বরে কাঁপিয়ে তুলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার বলে আল্লাহ ও রব্বুল আলামিন, এত লক্ষ লক্ষ মানুষ হজে এসেছে, সমস্ত মানুষের হজ কি কবুল হয়েছে কিনা রে আল্লাহ? এইবার এই কথা বলে রাতের বেলা ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন দুইজন ফেরেশতা একজন আরেকজনকে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বছর সমস্ত মানুষের হজ কবুল করেছে, কিন্তু একজন মানুষের হজ আমার আল্লাহ কবুল করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কর না। মালিক ইবনে দিনার স্বপ্নের মধ্যে দেখতে পেলেন ওই দুইজন ফেরেশতা বলেন একজনের হজ আল্লাহ কবুল করে নাই। ওই ব্যক্তির নাম হচ্ছে মুহাম্মদ ইবনে হারুন বলখি। তার বাড়ি হচ্ছে বলখ প্রদেশে। সুবহানাল্লাহ জোরে কোন। মালিক ইবনে দিনার স্বপ্নের মধ্যে টেনশনে পড়ে গেলেন, ঘুম থেকে উঠলেন, জাগ্রত হয়ে চিন্তায় পড়ে গেলেন। লক্ষ লক্ষ মানুষ হজ করতে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের হজগুলা কবুল করেছে, কিন্তু ওই কেমন ব্যক্তি যার হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই, তাকে খুঁজে বের করতে হবে। মনে হয় পৃথিবীর সবচেয়ে পাপী ব্যক্তি, এই জন্য তার হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই। তিনি খুঁজতে শুরু করলেন, প্রত্যেকটা প্রদেশের জায়গার মধ্যে গেলেন, কামরার মধ্যে গেলেন, খুঁজতে শুরু করলেন। বড় এক প্রদেশের জায়গার মধ্যে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমাদের যে স্থান রয়েছে ওই স্থানে তো একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তির নাম হচ্ছে মুহাম্মদ ইবনে হারুন বলখি, ওই ব্যক্তিকে তোমরা চিনো কিনা? জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই স্থানের লোকেরা ডাক দিয়ে বলেন, হুজুর মুহাম্মদ ইবনে হারুন বলখি সাধারণ কোনো মানুষ না, সে একজন মস্ত বড় আল্লাহর ওলি। উনি তো তাসকে খেয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন যে এই কথা তুমি কি বললা। মনে মনে চিন্তা করলেন সমস্ত মানুষের হজ কবুল করেছে, কিন্তু ওই আল্লাহর ওলির হজ কেন আমার আল্লাহ কবুল করে নাই? সুবহানাল্লাহ। তার মানে বেজাল আছে না নাই? আছে না? বেজাল আছে। এইবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, ওই কোন ব্যক্তি সারাদিন নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু তার হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই। তখন ওই ব্যক্তিরা ডাক দিয়ে বলেন, হুজুর আমাদের কামরার সাথে তার কোনো কামরা নেই, আমাদের রুমের সাথে তার কোনো রুম নেই। তো ওই যে পাহাড় দেখতেছেন, ওই পাহাড়ের গুহার মধ্যে বসে বসে সে আল্লাহর জিকির করে ইবাদত করে, ডিস্টার্ব হবে সে, সেজন্য আমাদের সাথে ইবাদত করে না। মালিক ইবনে দিনার আরো টেনশনে পড়ে গেলেন, আহারে এত বড় মস্ত বড় আল্লাহর ওলির হজ কেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই? এবার মালিক ইবনে দিনার খুঁজতে শুরু করলেন, সামনে এগোতে শুরু করলেন। যাইতে যাইতে ওই মুহাম্মদ ইবনে হারুন বলখি দেখা পেলেন। দেখা পাওয়ার পর তাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর মুহাম্মদ ইবনে হারুন বলখি বলেন, হুজুর আপনার চেহারা দেখে আর কোনো অবকাশ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি বুঝতে পেরেছি এইবারও মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বপ্ন দেখাইছে, আমার হজ আল্লাহ কবুল করে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলুন। এইবার মালিক ইবনে দিনার বলেন, কারণ কি? আপনার তো চেহারা সুন্দর, পাগড়ি মাথায়, জুব্বা পরনে, আপনার একটা হাতও কাটা দেখা যাচ্ছে, আপনি একজন পঙ্গু মানুষ, কিন্তু কোন কারণে
আপনার হজ আল্লাহ কবুল করে নাই, আমাকে একটু বলবেন? তখন বলতেছে, হুজুর এই কথা যদি আপনাকে আমি বলি তাহলে আপনি তো আমার কাছে বসবেনই না, বরং আমাকে মনে হয় পিটা দিয়ে চলে যাবে। নাউজুবিল্লাহ, জোরে করুন। এইবার মালিক ইবনে দিনার বলেন, ও মুহাম্মদ ইবনে হারুন বলখি, তুমি আমার কাছে বলতে পারো। সুবহানাল্লাহ, জোরে কোন। মুহাম্মদ ইবনে হারুন বলখি বলেন, হুজুর আমি যুবক বয়সে আমার অনেক টাকা ছিল, আমার অনেক পয়সা ছিল, টাকার ঘরে অনেক কিছু করেছি, নেশা করতাম, মদ পান করতাম, মা বাবার কথা মতো চলতাম না, মা বাবাকে অনেক মারধর করতাম। একদিন রোজার সময় বিকাল বেলা আমার মা ইফতারি তৈরি করতেছে চুলার মধ্যে, জোরে কোন সুবহানাল্লাহ। আমি মদ খেয়ে মাতাল অবস্থায় মায়ের কাছে গেলাম, যাওয়ার পর মাকে বললাম, মা তাড়াতাড়ি আমাকে একটা রুটি দাও, আমি তাড়াতাড়ি খেয়ে নিব। তখন আমার মা বলল, বাবা রমজান মাস, একটু লজ্জা কর, আল্লাহকে ভয় কর, পরিবারের সমস্ত মানুষ রোজা রেখেছে, তুই কি জন্য তাদের আগে তুই খাবার খেয়ে নিবি? তারা তো রোজাদার মানুষ, কষ্ট পাবে। কথা বলুন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই বাংলাদেশে? আপনি বা রোজার সময় এলে দেখা যায় যে পুরুষেরাও পর্দা করে, রোজার এমনি তো মহিলারা পর্দা করে, রোজার সময় আসলে পুরুষরাও পর্দা করে। বিভিন্ন হোস্টেলে দেখবেন পর্দা লাগায় রাখে, পর্দার ভিতরে গিয়ে সিগারেট টানে, ঠিক কেন যেরকম পর্দার ভিতরে গিয়ে চা খায়। এরকম লোক বাংলাদেশে আছে না নাই? কালকের দিন পরেই তো রোজা দেখতে পারবেন। এমন সুন্দর করে চা টানে পর্দার ভিতরে গিয়ে বললে বলে, হুজুর গ্যাস্ট্রিকের কারণে রোজা রাখতে পারি না। নাউজুবিল্লাহ, জোরে কোন। গ্যাস্ট্রিকে কি রোজা ধরে রাখে? যারা রোজদার তাদের কি গ্যাস্ট্রিকে ধরে রাখে? এরকম কুলাঙ্গার বাংলাদেশে আছে না? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলুন আমিন। মুহাম্মদ ইবনে হারুন বলখি বলেন, হুজুর আমি আমার মাকে বললাম, মা আমাকে রুটি দাও, রুটি খেয়ে নিব। আমার মা বললে, একটু লজ্জা করলে বাবা, সমস্ত মানুষ রোজা রেখেছে, তুই কি জন্য রুটি খাবে? এইবার আমার এমন রাগ উঠে গেল শরীরের মধ্যে, আমি মাতাল অবস্থায় ছিলাম। আমার মাকে আমি এমন জোরে এক থাপ্পড় মারলাম, ওই থাপ্পড়ের কারণে আমার মায়ের চেহারাটা চুলার মধ্যে ঢুকে গিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। হুজুর আমার মায়ের চেহারা যখন চুলার মধ্যে ঢুকে গিয়েছে, আমার মা ছাগলের বাচ্চার মতো পড়ে চিৎকার করতে করতে মারা গেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। এমত অবস্থায় সকালবেলা যখন আমার হুঁশ ফিরলো, আমি দেখলাম আমার বিবিও নাই, ঘরের মধ্যে কোনো মানুষও নাই, সমস্ত মানুষগুলো আমাকে বেঁধে রেখেছে। আমি বললাম, কি জন্য বেঁধে রাখলা? তখন বলল, তুই সারাদিন মদ খেয়ে তোর মাকে তুই মেরে ফেলেছিস, এমন এক থাপ্পড় দিয়েছিস, মার চেহারাটা আগুনের ভিতরে ঢুকে গিয়েছে, তোর মা তো জীবিত নাই, মরার সময় করে গিয়েছে। ওই কুলাঙ্গার সন্তান যেন আমার জানাজার নামাজ না পড়ে। নাউজুবিল্লাহ কোন। হুজুর ও মালিক ইবনে দিনার, ওই যে আমার হাতটা কাটা দেখতেছেন, ওই দিন ঘর থেকে আমি একটা দা নিলাম, যে হাত দিয়ে আমার মাকে আমি থাপ্পড় মেরেছি, ওই হাতটা আমার শরীর থেকে আলাদা করে দিয়েছি, কেটে ফেলেছি। নাউজুবিল্লাহ, জোরে কোন। আমি আমার হাতটা ফেলে দিয়েছি হুজুর, আর আমি 40 বার কাবার দিকে তাকে কাবার মধ্যে বুক লাগায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি। একবার দুইবার নয়, 40 বার হজ করেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এক একজন ওলি প্রত্যেক বছর আমার কাছে আসে, আয়েশা বলে, মালিক ইবনে দিনারের মতো বলে, ও মুহাম্মদ ইবনে হারুন বলখি, এই বছরও তোমার হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। নাউজুবিল্লাহ, জোরে কর। হুজুর আমি বড় পাপিষ্ঠ, আমি বড় পাপী, মাকে মেরে ফেলেছি, এখন নামাজ পড়লেও নামাজ কবুল হয় না, হজ করলেও হজ কবুল হয় না, এখন কি করব? মালিক ইবনে দিনার টাস করে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, বললেন, এই গর্দভ তুই কাজটা কি করলে? এইভাবে থাপ্পড় মেরে দিলেন। উনি থাপ্পড় মেরে দিলেন। থাপ্পড় মেরে দেওয়ার পর মালিক ইবনে দিনার চলে গেলেন। রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখায়, নারে তাকবীর, প্রধান অতিথির আগমন, পীর সাহেব হুজুরের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে
কারণে রাত বেশি না জি কত আসন্ন ওজন এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন যে হাসরের ময়দানে ওই ব্যক্তি মায়ের জন্য জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তার মা তার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অভিযোগ করবে, মালিক ও রব্বুল আলামিন, ওই ব্যক্তি সে তার মাকে মেরে ফেলেছে, আজকে তুমি তাকে জাহান্নামের মধ্যে দিয়ে দাও, তোমার দরবারে অভিযোগ করলাম। মা অভিযোগ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এই আগুনের ফেরেশতারা তাকে ছাগলের পালের মতো টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। যখন সে ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, মুহাম্মদ ইবনে হারুন বলখিকে যখন জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, এমন সময় তার মা পিছন থেকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, যেই সন্তানকে দুনিয়ার মধ্যে মশা একটা কামড় দিলে আমার কলিজার মধ্যে আঘাত লাগতো, আল্লাহ যেই সন্তানকে দুনিয়ার মধ্যে কোনো কষ্ট দেই নাই, ওই সন্তানকে আজকে তুমি আমার সামনে আগুনে ফেলে দিবা। আমি মা মনের মধ্যে কষ্ট পেয়েছি, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই দিন ওই ব্যক্তি মায়ের কারণে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ জোরে কর। এই জন্য মা হতে হবে এমন মা, যে মা সন্তানকে সবসময় গাইড করে। কথা বলুন ঠিক কিনা? আর এখন বর্তমানে আমাদের মাদের মধ্যে এমন মানুষ যারা সকালে ঘুমায় সন্তানকেও, নিজেও ঘুমায় সন্তানকেও ঘুম পাড়ায় রাখে। কথা বলুন ঠিক কিনা? সারা রাত ছবি দেখে, নাটক দেখে, 11টা 12টা 1টা পর্যন্ত টিভি দেখে, আর সকালবেলা ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হয় না, 8টা পর্যন্ত ঘুমায়। সকালবেলা ছেলের মক্তব কোথায় গিয়েছে এই খবর কে আর আছে? এরকম মা যদি হয় তাহলে কি আপনারা বলুন, ওই মা যদি হয় তাহলে সন্তানকে কি সঠিক শিক্ষা দিতে পারবে? সঠিক শিক্ষা দিতে পারবে না। এর জন্য আমাদের মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর আলোতে আলোকিত না করতে পারেন, তাহলে আপনার ছেলের ভবিষ্যৎ অন্ধকার হবে। বৃদ্ধকালে আপনার খেদমত যখন করবে না, আপনি তখন শাস্তি ভোগ করবেন, আপনি তখন মনে কষ্ট পাবেন, সন্তানকে বদদোয়া দিবেন। আর আপনার এই বদদোয়ার কারণে সন্তানের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মা বাবাকে সঠিক বুঝ দান করে, সকলে বলুন আমিন। আগেকার যুগের মহিলারা, এমনও মহিলা ছিল তারা শুধু কোরআন পড়তো না, কোরআনের ভাষায় কথাও বলতো। সুবহানাল্লাহ জোরে কোন। কোরআনের ভাষায় কি বলতো? কথা বলতো। অনেকে তো আছে যারা নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, এই মাহফিলের পক্ষ থেকে ভাইরা আমার, ভাইরা আমার শুনেন, এমন এক মা ছিল পৃথিবীতে, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি 10 মিনিটে শেষ করে দিচ্ছি কথাটা বলে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি একদিন হজে গেলাম, হজে যাওয়ার পর দেখি যে একজন মহিলা এমন অবস্থায় পড়ে আছে যেন সে মারা গেছে। তো আমি তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে। জোরে কর না সুবহানাল্লাহ। এখন সালামের জবাব হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর কি হবে? ওয়া আলাইকুম আসসালাম। কিন্তু ওই মহিলা সালামের জবাব দিয়েছে কোরআনের আয়াত দিয়ে। জোরে কর না সুবহানাল্লাহ। আমি যখন তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই মহিলা কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এইবার আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম, কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন। তখন ওই মহিলাকে আমি বললাম, আপনি এমন অবস্থায় কেন পড়ে রয়েছেন, আপনার কি হয়েছে? ওই মহিলা কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া ইয়াদরুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এবার আমি আরো আশ্চর্য হয়ে গেলাম। এর অর্থ হলো, যাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন তাকে পৃথিবীর কোনো মানুষ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করে নাই, পৃথিবীর কোনো মানুষ তাকে হেদায়েতের পথে আনতে পারে না। সুবহানাল্লাহ। এইভাবে আমি তাকে প্রশ্ন করতে শুরু করলাম। আমি বললাম, তোমার বাড়ি কোথায়? ওই মহিলা আমার বাড়ির কথা, সেই ব্যক্তি ওই মহিলা আর তার বাড়ির কথা
ওই ব্যক্তি কোরআনের আয়াত দিয়ে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই মহিলা বোঝাতে চাচ্ছে আমার বাড়ি হচ্ছে মসজিদে আকসা ফিলিস্তিনে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন তারপরে আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কতদিন পর্যন্ত এখানে শুয়ে রয়েছেন? তখন মহিলা বলল সালাসা লায়ালিন সাওয়িয়া, 3 রাত পর্যন্ত আমি এখানে শায়িত রয়েছি। এইভাবে কথা বলতে আছে অনেক কথা বলল। অর্থাৎ প্রত্যেকটা কথা সে কোরআনের আয়াত দিয়ে জবাব দিচ্ছে। ওই মহিলা সে তার সন্তানদের কাছে আব্দুল্লাহ ইবনে মুবারক তাকে পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পর তার সন্তানদেরকে জিজ্ঞেস করলেন ওই মহিলা কত বছর পর্যন্ত সে এভাবে কথা বলে। তখন তার সন্তানরা বলে যে ওই মহিলা 1 বছর 2 বছর নয় 40 বছর পর্যন্ত সে কোরআনের আয়াত দ্বারা কথা বলে। জোরে কোন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, নিজেরাও কোরআন শিখতে হবে। রমজান মাস আসতেছে, আমরা সবাই বেশি বেশি কোরআন পড়ার চেষ্টা করব। কোরআন নাজিলের মাস, কোরআন পড়ার চেষ্টা করব। যারা যুবক ভাইয়েরা রয়েছেন আপনারা সকলে মা বাবার খেদমত করবেন, কারণ মা বাবার খেদমত করলে আপনারা জিরো থেকে হিরো হতে পারবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মা বাবার খেদমত করে দুনিয়া ও আখিরাতের অশেষ নেকি হাসিল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমি আর লম্বা করব না, আমার অগোছালো আলোচনা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা।